বিকিতে লাগলো। তাহলে তোরা বসে কি করছি? অনেকদিন বাদে শালাকে পেয়েছি, চল শালার কাছে, আজ উচ্চে চিক্কা দেবো। ঠিক আছে, তাই সব। শফিক রে, কোথায় ছিলে এতদিন? মা, তুমি আর কাঁদো না, আমি তো চলে এসেছি। এখনকার ছেলে মেয়েরা মায়ের দুঃখ একটুও বোঝে না। সন্তান যদি মায়ের কাছে না থাকে তাহলে যে মায়ের কত বড় কষ্ট হয় সেটা শুধু মাই বোঝে। আমি তোমার মনের অবস্থা সবই বুঝতে পারছি মা, কিন্তু আমার কোনো উপায় ছিল না। তুই অন্তত একবার ফোন করে তো খবর নিতে পারতি। তোর এই হতভাগা মা বেঁচে আছে না মরে গেছে? এই শালা শফিক, বেরিয়ে আয়, আমাদের সাথে চিটারি করা না, তো চিটারি করা বের করছি। এই শালা বেলা বলছি বেড়া, তোর বাড়ি কষ্ট ভেঙে দেবো, তোর বাড়িতে আগুন ধরে দেবো বেড়া, বলছি বেড়া। এই বাবু, গ্রামের লোকজন সবাই তোর উপরে রেগে আছে, তোকে মেরে ফেলবে। তুই পালা বাবু, তুই পালা। না মা, আমি পালাবো না, আমি সব ভুলের সমাধান করতে এসেছি। কি ব্যাপার, এখানে এত লোকজন, কি হয়েছে? আপনি জানেন না স্যার, এই লোকটা গ্রামের কত বড় ক্ষতি করেছে। শালাকে আজ মেরেই ফেলবো, বস শালাকে। থামেন, এর গায়ে কেউ হাত দেবেন না, আমি দেখছি। আপনি তো বেশি মাতব্বরি করছেন, আপনার কি হয়েছে বলুন তো? স্যার, এই লোকটা আমার খুব কাছের বন্ধু ছিল। আমার বোনের বিল লেগে খুব কষ্ট করে 2 লাখ টাকা গুছিয়েছিল, কিন্তু হঠাৎ এই বেইমানটা। এই সবই কি হয়েছে রে? এইভাবে কাঁদছি কেনে? ভাই, মাকে ডাক্তার বাড়ি লিখেছিল, ডাক্তারে বলেছে মার হাড়ের অবস্থা খুবই খারাপ, 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে, নাইলে মা মরে যাবে। তুই আর কি বলছিস রে? অপারেশন করতে তো কত টাকা লাগবে? 2 লাখ টাকা। তুই তো আমার ছোটবেলাকার বন্ধু, তুই কিছু একটা কর না ভাই, তুই আমাকে টাকা ধার দে, আমি 2 দিনের মধ্যে যেভাবে হোক তোকে টাকা ঘুরি দেবো। তুই তো সবই জানিস, কদিন পরে আমার বোনের বিয়ে, তোকে যদি আমি টাকা দিই, বিয়ের আগে টাকা ঘুরে দিতে পারবি তো?